একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সভায় অনেক বড় বড় ডাক্তারের উপস্থিতি। সেখানে স্বাস্থ্য পরীক্ষাও হচ্ছে এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত কিছু কথা ডাক্তারবাবুরা আলোচনাও করছেন। এখানে একজন ডাক্তারবাবু মাদকাসক্তি অর্থাৎ মদের নেশা কিভাবে কাটানো যায় বা মদ আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেই বিষয়ে একটি ঘটনার উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাচ্ছিলেন। তিনি তার সহকারী একজনকে দুটি পাত্র নিয়ে আসতে বললেন। একটিতে জল আর অপরটিতে নির্ভেজাল মদ ঢাললেন। একজনকে একটি কেঁচো নিয়ে আসতে বললেন। কেঁচোটিকে তিনি প্রথমে জলের পাত্রে ডোবালেন। কেঁচোটা দিব্যি নড়ে চড়ে বেড়াতে লাগলো। তারপরে মদের পাত্রে কেঁচোটি দেওয়ার সঙ্গে সঙ্গে কেঁচোটা টুকরো টুকরো হয়ে মদের সঙ্গে মিশে গেল। এরপর তিনি বললেন দর্শকদের উদ্দেশ্যে যে দেখুন মদ আমাদের শরীরে কতটা ক্ষতি করে। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, তাহলে এই পরীক্ষার দ্বারা কি প্রমাণিত হলো? পেছন থেকে একজন সুরাসক্ত উত্তর দিল যে ডাক্তারবাবু মদ খেলে পাকস্থলীতে কেঁচো হবে না। সবাই হো হো করে হেসে উঠল। তো এই ব্যাপার থেকে আমাদের একটা বিষয় স্পষ্ট যে যার যেমন চিন্তা ভাবনা তার সেই রকম বোঝার ক্ষমতা। অর্থাৎ আমরা আমাদের জীবনে অনেক কিছুই দেখি, অনেক কিছুই শিখি, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে তা কাজে লাগাতে পারি না। এখানে আমাদের শেখার সময় বা কোনো কিছু দেখার সময় যদি উন্মুক্ত চিন্তা চেতনা নিয়ে আমরা দেখি বা শিখি, তাহলে প্রতিটা বিষয়ের সঠিক মর্মার্থ উপলব্ধি করা আমাদের আরো সহজতর হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের মধ্যে কিছু পূর্ব নির্ধারিত চিন্তা ভাবনাকে গেঁড়ে রাখি, যেটা সহজে আমরা দূর করতে পারি না। ফলে নতুন কিছু বিষয় সম্বন্ধে আমাদের মনে পুরনো চিন্তা ভাবনা অনুযায়ী একটা বোধ থেকেই যায়। নতুন বিষয়ের যে মর্মার্থ বা নতুন বিষয়ের প্রকৃত অর্থ আমরা বুঝতে পারি না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।